মাঝের মধ্যে যদি মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে আর দোকানে গিয়ে মিষ্টি কিনে খেতে হবে না। বাড়িতেই যদি সুজি থাকে তাহলে বানিয়ে নিতে পারো এরকম সুস্বাদু চমচম মিষ্টি। চলো বন্ধুরা, আজকে এক বাটি সুজি দিয়ে বানিয়ে দেখাই চমচম মিষ্টি। খেতে অসম্ভব সুন্দর হয়, না বানালে কিন্তু বিশ্বাসই হবে না। আর একবার যদি এই মিষ্টিটা বানিয়ে খাও তাহলে কিন্তু প্রেমে পড়ে যাবে। আর যাদের বানিয়ে দেবে ওরাও কিন্তু বারবার বায়না করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য। তাহলে চলো বন্ধুরা, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিলাম এক বাটি সুজি। এরপর সুজিটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সুজির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, আর এখানে ঘির বদলে সাদা তেল দিতে পারো। ঘি দিলে কিন্তু মিষ্টির রেজাল্টটা ভালো আসে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো, মিষ্টি যেরকম খেতে পছন্দ করো সেরকম চিনিটা এখানে দিয়ে দেবে। এরপর চিনিটা দেওয়ার পরও সুজিটা একটু ভেজে নেব, আর অবশ্যই এটা লো আঁচে ভাজতে হবে যাতে সুজির মধ্যে কোনো লাল স্পট না পড়ে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 বাটি লিকুইড দুধ। এরপর 1 বাটি দিয়েছিলাম, আবারও 1 বাটি দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু তোমরা যতটা পরিমাণে সুজি নেবে তার ডবল পরিমাণে এখানে দুধ দিতে পারো। এখানে জল দিয়েও বানাতে পারো, দুধ দিলে কিন্তু মিষ্টিটা খেতে আরও কিন্তু সুস্বাদু হয়। এরপর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি, অনবরত নেড়ে চেড়ে একটা ডোয়ে আমি পরিণত করে নিয়েছি। সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা পর্যায়ে দেখতে পাবে সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে সুজিটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। সুজিটা এইদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা হাঁড়ির মধ্যে 1 মগ জল দিয়ে জলটাকে গরম হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। এইদিকে সুজিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি হাতে ধরার মতো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হাতে আমি অল্প সাদা তেল মেখে নিলাম। এরপর সুজির ডোটাকে ভালোভাবে একটু মেখে নেব। আর সুজির ডোটা একদম ঠান্ডা করে নিলে কিন্তু চলবে না, তখন সুজির ডোটা শক্ত হয়ে যাবে। এরকম গরম অবস্থায় মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এরপর এরকম ডো থেকে কিছুটা পরিমাণে সুজির ডো নেব, দিয়ে তারপরে প্রথমে হাত দিয়ে এরকম গোল করে নেব, তারপর মাঝখানে এরকম প্রেস করে করে একটু লম্বা শেপ করে নেব, মানে চমচম মিষ্টির যেরকম আকার হয় সেরকম বানিয়ে নেব। ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে মিষ্টি বানানোটা কতটা সোজা। একটা চমচম মিষ্টি আমি কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সহজে বানিয়ে ফেলা যায় মিষ্টিগুলো। একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, এরপর একটা প্লেটে তুলে রেখে দিলাম। এইভাবে আমি আবারও একটা মিষ্টি বানিয়ে নেব। বেশ কিছুটা পরিমাণে সুজির ডো নিয়ে প্রথমে হাত দিয়ে ভালোভাবে গোল করে নেব, এরপর চমচম মিষ্টির আকারে একটা শেপ দিয়ে দেব। একইভাবে সবগুলো মিষ্টি একে একে আমি কিন্তু বানিয়ে নেব। সবগুলো মিষ্টি দেখো বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে, আর একটাও মিষ্টি কিন্তু ফেটে যায়নি। মিষ্টিগুলো ভালোভাবেই হয়েছে, পারফেক্ট। আর এরপর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর এই পাত্রের মধ্যে একে একে মিষ্টিগুলো সাজিয়ে নেব। মিষ্টিগুলো ভালোভাবে একে একে আমি সাজিয়ে নেব। সবগুলো মিষ্টি আমার সাজানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এরপর এইদিকে কিন্তু জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। জলটা যখনই টকবক করে ফুটবে তখনই মিষ্টিগুলোকে আমি বসিয়ে দেব। এরপর এটা 5 থেকে 6 মিনিট মতো ভাপাতে দেব। বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না এই মিষ্টিগুলো ভাপাতে। প্রায় 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলোকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা মিষ্টিগুলো আগের তুলনায় অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এরপর মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, মিষ্টিগুলো একটাও কিন্তু ফেটে যায়নি, কতটা স্মুথ হয়েছে। এরপর এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, একটু ওপর থেকে গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য এবং খেতে ভালো লাগার জন্য। চমচম মিষ্টি যেরকম দেখতে হয় সেরকম দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা সুজি দিয়ে আমার চমচম মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। কি বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও মিষ্টিগুলো তোমাদের কেমন লাগছে। মাত্র 1 বাটি
এই সুজি দিয়ে এই চমচম মিষ্টিটি বানিয়ে ফেললাম। তোমরাও অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। চলো একটা মিষ্টি তোমাদের কেটে দেখাই। মিষ্টিগুলো কতটা স্মুথ নরম হয়েছে, একদম মুখে দিলেই গলে যাবে। আর এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বন্ধুরা।